রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে তৈরি অশালীন ও মানহানিকর ভিডিও টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত পারভেজকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব ২। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন ও মানহানিকর কন্টেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র। এতে ভিকটিমদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানায় ৪টি মামলা হয়। পরে এই চক্রের সন্ধানে নেমে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে র্যাব। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। শীঘ্রই আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেশ ও বিদেশে অবস্থানরত একটি চক্র পরিকল্পিতভাবে এই কন্টেন্টগুলো ছড়িয়ে দিচ্ছে বলে জানায় র্যাব। তদন্তে যেগুলো এসেছে, ফ্যাসিবাদ গ্রুপে দেশে এবং বিদেশে লুকায়িত সংঘবদ্ধ বট বাহিনী, তারা বিশেষ চরিত্র বা বিশেষ রাষ্ট্রের ভাবমূর্তিকে পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য তারা এই জাতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে। এদিকে আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। পারভেজও আজকে স্বীকার করেছে ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।